নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা বলতে মঙ্গল অবশ্য বিশুদ্ধ ইন্দ্রিয় বিশুদ্ধচার মঙ্গলক আমাদের ওই প্রশ্নগুলো হয়েছে, সমাধান হয়েছে। তারপরে এখনো গুরুমানতে কিছু বলেনি, এখানে কাজের একটু ব্যস্ত রয়েছে তো কাজে। আর মহৎগত আলম্বন সম্পর্কে ছিল, প্রশ্ন ছিল, ওটাও সমাধান হয়নি। হ্যাঁ বান্তে হয়েছে। আমি এমনি ওই দিন কিছুটা আলোচনা করেছিলাম, কিন্তু এটা যুক্তিপূর্ণ হয়নি বলতেছে, সেজন্য গুরুবানদের সাথে আলোচনা করে ওইটা উত্তর দিতে হবে। ঠিক আছে, 11 নম্বর সারজ্ঞতা কমপ্লিট আছে। সারজ্ঞতা বান্তে আছে। ঠিক আছে, সারজ্ঞতাটা কমপ্লিট করে। আচ্ছা, বান্দে সারজ্ঞতাটা বলবো এখন। কামেতে 25 চিত্ত, 6 মহৎ গতে, 21 প্রজ্ঞপ্তি গ্রহে নির্বাণাষ্ট চিতে। তাহলে এই প্রথম 2 লাইন। তাহলে কামেতে 25 চিত্ত, অর্থাৎ কামবচর চিত্ত 25টি। এগুলো আমরা পাবো যে উপরে যে এক নাম্বার পয়েন্টটা রয়েছে আমাদের, চক্ষু বিজ্ঞানাদি যথাক্রমে রূপাদি এক এক প্রকার আলম্বন গ্রহণ করে, কিন্তু মনোধাতু তয় রূপাদি পঞ্চ আলম্বন গ্রহণ করে। এবং বলছে যে অবশিষ্ট কামবচর বিপাক সমূহ এবং খচিতুষ্পাদ চিত্ত কামলোকের সর্বপ্রকার আলম্বনে গ্রহণ করে। তাহলে আমাদের যে কামেতে 25 চিত্ত রয়েছে, এবং তাহলে প্রথম পয়েন্টে 25টি চিত্ত রয়েছে। একটু আপনারা মিলান, যেটা চক্ষু বিজ্ঞানী বলছে এটা হচ্ছে পঞ্চ বিজ্ঞান, তাহলে ওখানে 10টি চিত্ত। তো কুশলে একটি, অর্থাৎ চক্ষু বিজ্ঞান কুশলে একটি, অকুশলে একটি, তাহলে এখানে 2টা। শ্রুত বিজ্ঞান কুশলে একটি, অকুশলে একটি, এখানে 2টা, 4টা। ঘ্রাণ বিজ্ঞান কুশল অকুশল মিলে 2টা, তাহলে 6টা। তারপর জিহ্বা বিজ্ঞান কুশল অকুশল মিলে 2টা, তাহলে 8টা। তারপর কায় বিজ্ঞান কুশল অকুশল মিলে 2টা, তাহলে 10টা। তারা বলছে যে মনুধাতু তয়, তাহলে মনুধাতু 3টি। কোনগুলো? এই যে আমাদের এই পঞ্চধারাবর্তন চিত্ত 1টি এবং সম্বোধিত চিত্ত 2টি কুশল ও কুশলী, তাহলে এখানে 3টি। তাহলে 10 আর 3 কত? 13। তারপর হচ্ছে এই যে অবশিষ্ট কামবচর বিপাক সমূহ, তাহলে আর ওখানে কয়টি রয়েছে কামবচর বিপাকে? তাহলে এদিকে 13, এদিকে একটা, তাহলে 13 7
5 12। আচ্ছা, তাহলে 11টি রয়েছে। অবশিষ্ট কামবচর বিপাক 11টি। এই যে কুশল মহাকুশল বিপাক 8টি। তারপর এদিকে হচ্ছে এই যে সন্ধিরণ চিত্ত 3টি, তাহলে 11টি, এবং হসিতুৎপাদ চিত্ত 1টি, তাহলে 12টি। তাহলে 13 আর 12 কত? 25টি। প্রথমটা বুঝেছেন সবাই যে 25 কামিতে 25 চিত্ত। কিন্তু বিপাক চিত্ত কোনটা থেকে কয়টা? সন্ধিরণ চিত্ত 3টি, কুশলে 1টি, সরি অকুশলে 1টি, কুশলে 2টি। তারপর মহাকুশল বিপাক, অর্থাৎ ওই যে সমনস্ত সহগত জ্ঞান ও সম্প্রযুক্ত কুশল বিপাক, এগুলো আর কি 8টি। তাহলে সন্ধির 3, এদিকে 8, তাহলে 11, এবং হইষযুৎপাদ চিত্ত 1টি, তাহলে 12। তাহলে ওইদিকে 13, এদিকে 12, তাহলে টোটাল 25টি। অবশ্যই বিভক্ত সমূহ। এই সবগুলো 6 প্রকার আলম্বন গ্রহণ করে। আচ্ছা, তাহলে 25 তো লিখেছেন আপনারা? যারা লিখতেছেন তারা লিখেছেন? তাহলে আমি পরেরটা বলবো। এই 25টি 6 প্রকার আলম্বনই গ্রহণ করে কামলোকের। তারপরে 6 মহৎ গতে। তারপর হচ্ছে 6 মহৎ গতে। তাহলে মহৎ গতে যে 6টি চিত্ত রয়েছে, এটা হচ্ছে যে আমাদের এই 5 নাম্বারে যেতে হবে আমাদেরকে একটু। 5 নাম্বার পয়েন্টে অরূপাবচর চিত্তের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ রূপধ্যান চিত্ত মহৎগত আলম্বন গ্রহণ করে। এখানে কুশল এই যে অরূপাবচর, কুশল চিত্ত, বিপাক চিত্ত এবং ক্রিয়া চিত্ত। তাহলে ওখানে হচ্ছে যে তাহলে যেহেতু 2টা, তাহলে 3 3 6টা পেয়েছেন। অরূপাবচর 5 নাম্বার পয়েন্ট, অরূপাবচর চিত্তের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ রূপধ্যান চিত্ত মহৎগত আলম্বন গ্রহণ করে। তাহলে কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত, তাহলে একটিতে 3টি করে, টোটাল 2টা মিলে 6টা। বান্ধব তারপরটা বলবো। বানটা এখানে অরূপাবচরের তিনটা বলতে বিপাকে 3টা আর ক্রিয়াতে না না, এই যে বলছে যে অরূপাবচর চিত্তের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ রূপধ্যান চিত্ত মহৎগত আলম্বন গ্রহণ করে। তাহলে দ্বিতীয় এবং চতুর্থ ও রূপধ্যান চিত্ত কোনগুলো? বিজ্ঞান অনন্ত আয়তন আর নৈব সংজ্ঞা না সংজ্ঞা। হ্যাঁ, তাহলে বিজ্ঞান অনন্ত আয়তন, নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তন, কুশল চিত্ত, এখানে 2টা না? হ্যাঁ। তারপর বিপাকেও তদ্রূপ 2টা, এবং ক্রিয়াতেও 2টা, তাহলে টোটাল 6টা। অর্থাৎ এই 6টি চিত্ত মহৎগত আলম্বন গ্রহণ করে। তারপর হচ্ছে 21 প্রজ্ঞপ্তি গ্রহে, তার মানে 21টি চিত্ত প্রজ্ঞপ্তি আলম্বন গ্রহণ করে। তাহলে কোনগুলো? তাহলে মহৎগত আলম্বন হচ্ছে যে তাহলে শুধু 2টা, বিজ্ঞান অনন্তায়তন এবং নৈব সংজ্ঞা না সংজ্ঞা। এই 2টাকে শুধু মহৎগত আলম্বন বলেই বলা হচ্ছে এই সূত্র মতে। এটা তো না?
বানতে তাহলে মদগত আলম্বন শুধু কি দুইটা? মহৎগত আলম্বন বানতে একটি, অর্থাৎ এই চিত্ত দুটি মহৎগত আলম্বন গ্রহণ করে। মহৎগত আলম্বন তো একটাই। মহৎগত আলম্বন কি? যেটা আমাদের যে ধ্যানটা আমাদের মানসিক বস্তু, অর্থাৎ প্রজ্ঞপ্তি আলম্বনটা গ্রহণ না করে মহৎগত আলম্বন গ্রহণ করে। এটা বলছে যে আমাদের মানসিক বস্তুকে কেন্দ্র করে এই ধ্যানটা উৎপন্ন হয়। যেমন বিজ্ঞান অনন্ত আয়তন, এটা আমাকে আমার বিজ্ঞানকে নিয়ে এই ধ্যানটা বর্ধিত করতে হয়, অর্থাৎ বিজ্ঞান আলম্বনকে নিয়ে। আবার নৈব সংজ্ঞার মধ্যে এটা সংজ্ঞাও নয়, সংজ্ঞা আছে নাই এই একটা অবস্থা। এটা আবার সংজ্ঞাকে অবলম্বন করে এই ধ্যানটা করে, সেই জন্য বলছে এটা মহৎগত। এই জন্য এটা মহৎগত? আরো বিস্তৃত গুরুবান্তের সাথে আলোচনা করে বলতে হবে। ও, গুরুবান্ত এখন কিছু বলে নাই, তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে। তারপরে 21 প্রজ্ঞপ্তি গ্রহে। 21 প্রজ্ঞপ্তি গ্রহে। এখানে সাউন্ড আসতেছে, আপনাদের মিউট করলে ভালো হবে মনে হয়, বুঝা যাচ্ছে না। তাহলে 21 প্রজ্ঞপ্তি গ্রহে তার বলছে যে 21টি চিত্ত প্রজ্ঞপ্তি আলম্বন গ্রহণ করে। তাহলে সেই জন্য আমাদেরকে যেতে হবে যে এই যে 6 নম্বরে অবশিষ্ট মহৎগত চিত্ত সমূহের সকলেই প্রজ্ঞপ্তি আলম্বন গ্রহণ করে। 6 নাম্বার পয়েন্টটা একটু দেখেন সবাই, যে অবশিষ্ট মহৎগত চিত্ত সমূহের সকলেই প্রজ্ঞপ্তি আলম্বন গ্রহণ করে। তাহলে অবশিষ্ট মহৎগত চিত্ত সমূহ কোনগুলো? সেই জন্য আমাদেরকে যেতে হবে যে এই যে আমাদের রূপা বছরে 15টি চিত্ত রয়েছে যেগুলো প্রজ্ঞপ্তি আলম্বন গ্রহণ করে। রূপা বছর, কুশল, বিপাক এবং ক্রিয়া মিলে 15টা চিত্ত, এবং পূর্বা বছরে আকাশ অনন্ত আয়তন, অরূপ ধ্যান চিত্ত এবং বিপাক এবং ক্রিয়া। তারপর হচ্ছে যে এই যে কোনটা হচ্ছে 3য় নাম্বার, পূর্বা বছরে 3য় নাম্বার চিত্ত কিঞ্চায়তন, ধ্যান চিত্ত, বিপাক এবং ক্রিয়া। তাহলে এদিকে 6টা, পূর্বা বছরের 6টা, রূপা বছরে 15টা, তাহলে টোটাল 21টি। টোটাল এই 21টি চিত্ত প্রজ্ঞপ্তি আলম্বন গ্রহণ করে। পেয়েছেন? মানে অরূপ বছরের ওই আকাশ আনন্তয়ন আর আকিঞ্চয়তন, এই মানে কুশল, বিপাক, ক্রিয়া, এগুলো হবে জানা বলতে? হ্যাঁ, ওইদিকে 6টা। আচ্ছা, রূপ রূপা বছরের বছরে 15টা। হ্যাঁ। 21টি। এগুলো শুধু প্রজ্ঞপ্তি আলম্বনই গ্রহণ করে, মহৎগত আলম্বন গ্রহণ করে না। নির্বাণ আলম্বনও গ্রহণ করে না, কামবছর আলম্বনও গ্রহণ করে না। তারপরে তারপরটা বলি, এই যে নির্বাণাষ্ট চিতে, তারপর এটা হচ্ছে সন্ধি, নির্বাণাষ্ট, নির্বাণ যোগ অষ্ট, অর্থাৎ 8টি চিত্ত শুধু নির্বাণ আলম্বন গ্রহণ করে। তাহলে কোনগুলো? এই যে লুকুত চিত্ত, 7 নাম্বার, লুকুত চিত্ত সমূহ নির্বাণ আলম্বন গ্রহণ করে। তাহলে 8টি লুকুত চিত্ত নির্বাণ আলম্বন গ্রহণ করে। এটা তো পেয়েছেন, এটা সহজ একেবারে। তারপর বলি বিচিত্ত লুকুত্তর করিয়া বর্জন, গ্রহণ করিয়া থাকে অন্য আলম্বন। তাহলে বলছে যে এই লাইনে 20টি চিত্ত লুকুত্তর আলম্বন ওরা গ্রহণ করতে পারে না এবং অন্য আলম্বন গ্রহণ করে। সেই জন্য আমাদেরকে যেতে হবে যে এই যে 2 নাম্বারে দেখবো আমরা। 2 নম্বর পয়েন্টে দেখেন একটু, বলছে দ্বাদশ অকুশল চিত্ত।
অর্থাৎ 12টি অকুশল চিত্ত এবং জ্ঞান ও বিপ্রযুক্ত কামাবচ্ছর যৌবন চিত্ত লোকোত্তর আলম্বন বর্জিত সর্ব আলম্বন গ্রহণ করে। তাহলে এটার উত্তর হচ্ছে এখানে যেহেতু দ্বাদশ অকুশল চিত্ত, তাহলে 12টি অকুশল চিত্ত পাইলাম এদিকে। তারপর হচ্ছে জ্ঞান ও বিপ্রযুক্ত কামবছর যৌবন চিত্ত, এই যে কয়টি? 8টি। জ্ঞান ও বিপ্রযুক্ত কামবছর যৌবন চিত্ত হচ্ছে 8টি। এগুলো লোকোত্তর আলম্বন গ্রহণ করতে পারে না, আর এই যে অন্য আলম্বন গুলো গ্রহণ করে, তাহলে 20টি। আমি তো এখানে 8টি চিত্তটা কিভাবে কামবছর জ্ঞান ও বিপ্রযুক্ত কামবছর যৌবন চিত্ত গুলো আর কি, এই যে যৌবন, ওখানে আবার ক্রিয়া চিত্ত আসবে 4টি। অর্থাৎ কুশল চিত্ত 4টি, ক্রিয়া চিত্ত 4টি, এগুলোই যৌবন চিত্ত। পেয়েছেন? আমি তো আরেকবার বলুন তো। দ্বাদশ অকুশল চিত্ত 12টি, জ্ঞান ও বিপ্রযুক্ত কামবছর যৌবন চিত্ত 8টি, তাহলে টোটাল এই 20টি চিত্ত করতে পারে না আর মন গ্রহণ করে। তাহলে জ্ঞান ও বিপ্রযুক্ত কামবছর যৌবন চিত্ত 8টি কোনগুলো? এই যে সমনস্য সহগত জ্ঞান ও বিপ্রযুক্ত ও সংস্কারিক চিত্ত, অর্থাৎ কুশল চিত্তের কথা বলতেছি আমি। তাহলে সমনস্য সহগত জ্ঞান ও বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। তারপর হচ্ছে উপেক্ষা সহগত জ্ঞান ও বিপ্রযুক্ত ও সংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান ও বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। তাহলে এদিকে 4টা পাইলাম। তদ্রূপ ঠিক ক্রিয়াতেও 4টি রয়েছে, সমনস্য 2টা, উপেক্ষা 2টা, তাহলে 4 4 8, আর এদিকে 12। তাহলে এই 20টি চিত্ত লোকোত্তর আলম্বন বর্জন করে এবং অন্য আলম্বন গুলো গ্রহণ করে। এখন পেয়েছেন? বুঝেন নাই দীপন বাবু? পাঁচটা আগাম দিচ্ছে তো আমি এনে বুঝছো? বুঝলে বুঝাই দাও। আরে বাবা, এটা হচ্ছে যে অর্থাৎ দ্বাদশ অকুশল চিত্ত যেগুলো আছে, 12 প্রকার অকুশল চিত্ত গুলা। তারপরে বলছে যে ওই মহাকুশলের মধ্যে এই শেষের মানে যেগুলা জ্ঞান ও বিপ্রযুক্ত যে চিত্তগুলো আছে, ওইখানে জ্ঞান ও বিপ্রযুক্ত চিত্ত কুশলের মধ্যে 4টা, তারপরে বিপাকের মধ্যে 4টা। তো সর্বমোট এখানে হচ্ছে 8টা, আর 8 এর 12 হচ্ছে যে 20। না, ক্রিয়াতে বলছে যে না, ক্রিয়া মহাকোষ আসবে না তো। ক্রিয়া আসবে? আসবে না মনে হয়। ক্রিয়া আসবে? ক্রিয়া আসবে এখানে, কারণ লোকোত্তর বর্জন বলেছে না। তো ক্রিয়া চিত্ত কারা উৎপন্ন করে? যারা অরহত্ত মানে অরহত্ত করে, তারাই ক্রিয়া চিত্তগুলো যৌবন চিত্ত। আর উনি অরহত হইলেও এই জ্ঞান ও বিপ্রযুক্ত গুলো দিয়ে উনি নির্বাণ আলম্বনটা গ্রহণ করতে পারে না, লোকোত্তরটা গ্রহণ করতে পারে না। তো ওইখানে তাহলে তো 4টা 12টা হয়ে যাচ্ছে মনে হয়। বিপাক গুলো আসবে না? এখানে যৌবনের কথা বলা হচ্ছে, এখানে আবার বিভাগ কেন আসবে? আমাদের যে ক্রিয়া চিত্ত গুলো রয়েছে এইগুলো কি যৌবন চিত্ত নয়?
এগুলো জবান আচ্ছা। চিত্ত, কিন্তু অরহত হওয়ার ফল এগুলো যেহেতু কোনো বিপাকী শক্তি নেই, সেই জন্য এগুলো ক্রিয়া হয়ে যায় অরহতের ক্ষেত্রে। কিন্তু আমাদের ক্ষেত্রে এগুলো আবার পুনরায় বিপাক দেয়। তাহলে বিশচিত্ত লোকোত্তর করিয়া বর্জন, এই বিষ্টাচিত্ত লোকোত্তর আলম্বন বর্জন করে। বিষ্টাচিত্ত পাওয়া গেছে? বানতে হ্যাঁ। লেখা আছে এখন? হুম। এটা পেজ নাম্বার 129 নাম্বার পেজের 11 নম্বর স্মারক গাথা দিয়ে এটার বিস্তারিত লিখে রাখতে হবে। হ্যাঁ, বানতে। তাহলে বিষ্টাচিত্ত মিলছে এখন না? হ্যাঁ। তারপরে করিয়া বর্জন গ্রহণ করিয়া থাকে অন্য আলম্বন। তাহলে লোকোত্তর আলম্বন বর্জন করিয়া অন্য সব আলম্বন গ্রহণ করে। পঞ্চচিত্ত গ্রহে অন্য সর্ব আলম্বন। কোন পঞ্চচিত্ত? যেগুলো সর্ব আলম্বন গ্রহণ করে এগুলো লিখতে হবে। হ্যাঁ, বিশুদ্ধ। হচ্ছে পঞ্চচিত্ত গ্রহে অন্য সর্ব আলম্বন, অরহত্ত মার্গ ফল করিয়া বর্জন। তাহলে এমন 5টি চিত্ত রয়েছে যেগুলো অন্য সর্ব আলম্বন গ্রহণ করতে পারে, কিন্তু অরহত্ত মার্গ ফল গ্রহণ করতে পারে না। তাহলে কোনগুলো? সেই জন্য আমাদেরকে এই যে 3 নাম্বার পয়েন্টটা দেখতে হবে। 3 নাম্বার বলছে যে জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর কুশল চিত্ত। জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর কুশল চিত্ত 4টি, এবং পঞ্চম ধ্যান নামক অভিজ্ঞা কুশল চিত্ত এখানে একটি শুধু। অরহত মার্গ ও ফল বর্জিত সর্বালম্বন গ্রহণ করে। তাহলে এদিকে একটা, ওইদিকে 4টা। পঞ্চম ধ্যান একটা, আর জ্ঞান সম্প্রযুক্ত কামবচর কুশল চিত্ত 4টি। তাহলে 5টি চিত্ত অরহত মার্গ এবং ফল ছাড়া আর অন্য সর্বালম্বন গ্রহণ করতে পারে। পেয়েছেন সবাই? মিলছে তো এটা না? 3 নম্বরে দেখ। বানতে হ্যাঁ। ভাবে কামবচরের 4 মহাকুশল চিত্ত হবে, আর একটা কোনটা বলতো? পঞ্চম ধ্যান রূপা বছরের যে পঞ্চম ধ্যান রয়েছে, পঞ্চম ধ্যান কুশল চিত্ত। তারপরে সর্বালম্বন তাহলে গ্রহে সর্বালম্বন গ্রহে 6 বিধ চিত্ত, এই সংগ্রহ এই রূপে সপ্তদা বিভক্ত। আচ্ছা, তাহলে বলছে যে সর্বালম্বন গ্রহণ করে 6টি চিত্ত। তাহলে এমন 6টি চিত্ত রয়েছে যেগুলো সর্বালম্বনই গ্রহণ করে, অর্থাৎ কামবচর হোক, এই রূপা বচর হোক, অরূপা বচর হোক, বা নির্বাণ আলম্বন হোক, সব আলম্বনই ওরা গ্রহণ করতে পারে। তাহলে কোনগুলো? এই যে সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে 4 নাম্বারে দেখেন, জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর ক্রিয়া চিত্ত, ক্রিয়া অভিজ্ঞা এবং ব্যবস্থাপন চিত্ত যে কোনো অবস্থায় সর্বালম্বন গ্রহণ করে। তাহলে জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর ক্রিয়া চিত্ত 4টি। তারপর ক্রিয়া অভিজ্ঞা, ওই যে পঞ্চম ধ্যানের যে ক্রিয়া চিত্তটা রয়েছে ওইটি। রূপা বছরের পঞ্চম ধ্যানে যে ক্রিয়া চিত্তটা রয়েছে সেখানে একটি চিত্ত, তাহলে 5টি। তার হচ্ছে ব্যবস্থাপন চিত্ত, যেটাকে আমরা মনোধারাবর্তন চিত্ত বলি, এই মনোধারণ চিত্ত একটি। তাহলে 6টি চিত্ত সর্বালম্বন গ্রহণ করে। 4 নম্বরে দেখেন। অনেক কমপ্লিট হয়েছে? বানতে হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ওই লাস্ট যে 1 লাইনে রয়ে গেছে, এই সংগ্রহ এই রূপে সপ্তদা বিভক্ত। এভাবে এগুলোকে 7 ভাবে বিভাগ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এখানে 7টি পয়েন্ট রয়েছে। এই যে আলম্বন
এই এই আলম্বন সংগ্রহে এটা সাত ভাবে বিভক্ত করে, মানে কোন কোন চিত্ত কোন কোন আলম্বন গ্রহণ করতে পারে, এভাবে 7টি পয়েন্ট করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এই জন্য বলা হচ্ছে যে এই সংগ্রহ এই রূপে সপ্তদা বিভক্ত। এই রূপে আলম্বন সংগ্রহটা 7 ভাবে বিভক্ত করেছে ওনারা। ঠিক আছে। এই সমাধি ইন্দ্রিয় মঙ্গলক এই চিত্তের বাস্তু সংগ্রহ, এটা অবশ্য আমরা কালকে আলোচনা করছি। আপনি বুঝতেছেন উপরের 3টা লাইন, চিত্তের বাস্তু সংগ্রহ। একটু বানতে এনে একটু বেসিক সামান্য করলে হবে নি। ঠিক আছে বিশুদ্ধ, এটা আমরা কালকে আলোচনা করছি, আজকে আবার একটু আলোচনা করে ইয়ে করো। বান্দা আপনি বলবেন যে? হ্যাঁ বলতেছি যে এনে এটা আমরা বান্দে? কালকে আলোচনা করছিলাম। এটা 3 লাইনটা বুঝতেছো কিনা দেখো, না বুঝলে জিজ্ঞেস করো। আমরা কালকে বাস্তু সংগ্রহের বাস্তু 6 প্রকার: চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং হৃদয়। তারপরে কামলোকে এই সমুদয় লাভ হয়, কিন্তু রূপালোকে ঘ্রাণ, জিহ্বা, কায় এই 3টি বিদ্যমান নাই, অরূপলোকে বাস্তু নাই। এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম, এরপরে আর তো আলোচনা হয় নাই। তাইলে 1 নাম্বার থেকে যাই না? হ্যাঁ, এটা কোন উপরেরটা আর আলোচনা করতে হবে কিনা বানতে সবার থেকে? সবাই যদি বলে যে এটা বলবো আলোচনা করতে বুঝেছে হবে তাহলে আর আর আলোচনা। বান্তা বান্তা এখানে চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং হৃদয়। তো আমরা তো এগুলো চক্ষু বাস্তু, শ্রোত বাস্তু, ঘ্রাণ বাস্তু, জিহ্বা বাস্তু এবং কায় বাস্তু তো আশ্রয় বা বাসস্থান। কিন্তু ওইটা হৃদয়, এটা আমরা সম্প্রতীকের বাস্তু হচ্ছে, এটা আমরা জানি যে হৃদয় এটা মানে এটা কি মনের সাথে সম্পর্ক, হৃদয়ের সাথে মানে এটা কিভাবে হলো একটু বুঝাই দিলে ভালো হবে। অবশ্য বিশুদ্ধ হৃদয় বাস্তু সম্পর্কে একটু আলোচনা করো। হৃদয় বাস্তু হচ্ছে যে যে জায়গায় আমাদের চিত্ত বা মন এই বাস করে বা চিত্তের বসতি স্থান, এটাই হচ্ছে যে আমাদের হৃদয় বাস্তু। অর্থাৎ এই যে আমাদের যে হৃৎপিণ্ড বলা হচ্ছে যে এই হৃৎপিণ্ডের মধ্যে আমাদের চিত্ত বসবাস করে বা বাস করে। বানতে কোথায় বাস করে হৃদয় বাস্তু? হৃৎপিণ্ডে। হ্যাঁ, হৃৎপিণ্ডটাই হচ্ছে যে হৃদয় বাস্তু। হৃৎপিণ্ডের কে আশ্রয় করেই এই পুরো আমাদের মেমোরিটা সেট করা থাকে, আমাদের যাবতীয় কার্যক্রমগুলো সেখান থেকেই পরিচালিত হয়।
তবে এটাকে এটাকে ঠিক আমার গাছের সঙ্গে ওভাবে তুলনা করলেও হয়ে যায়। এমনি আপনি সারাদিন হৃৎপিণ্ডকে তন্ন তন্ন করে ফেললেও ওখানে কিন্তু এমনি কিছু দেখতে পাবেন না। এটা সবকিছু কারণে এরকম একটা অবস্থায় শক্তিপ্রাপ্ত হয় যে তখন এভাবে সে সচল থাকে, এই হৃদয় বাস্তু বা হৃৎপিণ্ড কার্যক্রম। ওটাই মূলত হৃদয় বাস্তু। জানতে হুম এই ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে যেটা বলা হয় যে আসলে হৃৎপিণ্ডে না, এটা হচ্ছে ব্রেনের কর্টেক্স নামক একটা অংশ আছে, যেটা আমাদের মাথার পিছনের দিকে করে হয়তো বা থাকে। ওই জায়গাতেই মূলত সেন্সেশন বা মানে হৃদয়ের যে কাজগুলো হয় এগুলো নাকি ওই জায়গাতে হয়ে থাকে, বা মাইন্ডের যেসব ব্যাপার, মানে এটা হচ্ছে সাইন্টিফিক্যালি যেটা বলা হয়। হ্যাঁ, আমাদের বৌদ্ধ গবেষণা মতে হৃৎপিণ্ডের মধ্যেই সমস্ত কার্যপ্রণালী আগে উপস্থিত হয়, হয়ে তারপর আমাদের মাথার মধ্যে এগুলো সিগন্যাল যায়, মাথার মধ্যে আবার হেডকোয়ার্টার, ওখান থেকে আবার সবগুলো যাবতীয় কার্যপ্রণালীগুলো আবার পরিচালিত হয়। হ্যাঁ, তো প্রথমত শুরু হয় হৃৎপিণ্ড থেকে, হৃদয়ের কার্যক্রম থেকেই যাবতীয় মাথাতে মস্তিষ্কে যাওয়া এগুলো সবগুলো এখান থেকেই প্রথম সূচনা। তবে এটা নিয়ে আমাদের এখন বর্তমানে বিবিধ কিছু আমরা আরো চিন্তা করতেছি, আলোচনা করতেছি, এই কারণে যে আমাদের বর্তমান চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার কারণে পুরো এই হৃৎপিণ্ড কার্যক্রম বা এই হৃদযন্ত্রটা পুরো আলাদা করে ফেললেও, অন্য হৃদযন্ত্র বসাইলেও ওই মানুষের চেতনা শক্তি বা আগের কার্যক্রমগুলো একই রকম থাকছে, একই রকম সবগুলো কার্যক্রমগুলো সে পরিচালিত করতে পারতেছে। সেজন্য আমাদের এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু কথা আরও আমাদের বাকি আছে, যে আসলেই এটার অবস্থান কেন্দ্র কোথায়, মেমোরির অবস্থান কেন্দ্র। হ্যাঁ, এই ক্ষেত্রেই আমরা অধিকাংশ, আপনি এখন যেটা বলছেন এটাকে আমরা বেশি দায়ী করেছিলাম, যে মস্তিষ্কের আমাদের ব্রেনের মধ্যেই এই জাতীয় কার্যক্রমগুলোর অবস্থান। তো যাই হোক না কেন, শেষ পরে আমি এটাই বলবো যে এটা আসলে সব কিছুকে মিলেঝুলে কেন্দ্র করেই এই হৃদযন্ত্রের বা হৃৎপিণ্ডের কার্যক্রম তো সম্পূর্ণ আলাদা, আর আমাদের এই মানসিক কার্যক্রম এটা সম্পূর্ণ আলাদা। এটা ঠিক কোথা থেকে কোথায় কানেক্টেড হয় ঠিক সেভাবে অ্যাকুরেটলি ওভাবে বলা যায় না। আপাতত আমরা যেটা অধিকাংশ পুস্তক মতে এই হৃৎপিণ্ডই হচ্ছে যে হৃদযন্ত্রের হৃদয় বাস্তুর বাসস্থান, ওভাবে আমরা আপাতত জেনে নিই। আসলে এটা ছাড়া ওটাও অচল, ওটা ছাড়া ওটাও অচল, একটা ছাড়া একটা অচল। তো মূল কার্যক্ষেত্র হিসাবে দায়ী করা হয় কিন্তু এই হৃৎপিণ্ডকে। বুঝছেন কথাটা, বুঝছেন? আমার মনে হয় এটাতে আরো বেশি আলোচনা, মানে আরো গবেষণার দরকার আছে। না, আপাতত এটা আর এর থেকে বেশি আলোচনা আমাদের কাছে নাই, এর থেকে বেশি আলোচনা নাই। হ্যাঁ, তো আর নর্মালি আমরা এখনো বৈজ্ঞানিকভাবেও হৃৎপিণ্ড কিন্তু আমরা হার্টের এখানেই, হার্টকেই বলে থাকি না,
হাড়টাকেই তো আমরা হ্যাঁ। হৃৎপিণ্ড বলে থাকি, বিজ্ঞানও বলতেছে, সবাই বলতেছে। হ্যাঁ, মেমোরির কার্যক্রমগুলো ঠিক আছে, এগুলো আলাদা। হৃৎপিণ্ড একাকী কোনো কাজ করতে পারে না। হৃৎপিণ্ড থেকে সিগন্যাল যায় মেমোরিতে। ভাই এক্ষেত্রে আমাদের মাথার মধ্যে যে নিউরন গুলো আছে, এই নিউরন গুলো মূলত আমাদেরকে চিন্তা ভাবনার কার্যক্রম বা এইসব কিছু মূলত মাথাতেই হয়। তো হ্যাঁ, বলতে গেলে সবকিছু আমাদের মাথাতে হয়, সেটা ঠিক আছে। মাথার মধ্যে এই কার্যক্রমগুলো যাওয়ার জন্য হৃৎপিণ্ড থেকেই প্রথম যে প্রেসার, হ্যাঁ, অক্সিজেনের দরকার পড়ে না এই ক্ষেত্রে। হ্যাঁ, এই তো এই অক্সিজেনগুলোর মাথার কাজটা প্রেসারগুলো প্রথমে এই হৃৎপিণ্ড থেকেই সাপ্লাই দেওয়া হয়। এখান থেকে এটা হ্যাঁ। যায়, গিয়ে তারপরেই এই কার্যগুলো সূচিত হয়। আচ্ছা, যাই হোক, এটা সম্পর্কে আরো কোনো আমাদের ভালো গবেষণা আসলে পরবর্তীতে আমরা জানাবো। হ্যাঁ, এটা এতটুকু থাক। তবে একটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন, এগুলোর আসলে স্পেশালভাবে এগুলোর কোনো নির্দিষ্ট জায়গা বলতে পারা যায় এমন কিন্তু অবস্থা আসলেই নাই। আমরা ভবাঙ্গ চলন এই বিষয়গুলো পড়তে গিয়ে, এগুলো আলোচনা করতে গিয়ে আপনারা নিশ্চয়ই সেখানে খেয়াল করেছেন যে এর আসলে অবস্থান কেন্দ্র কোথায়, কিরকম, এগুলো সহজভাবে এগুলো আসলে বোঝা সম্ভব না। যদিও বা আমাদের দেহের মধ্যেই এর অবস্থান কেন্দ্র, এখনো সেইভাবে এগুলো উদ্ঘাটিত হয় নাই। হার্ট পরিবর্তন করার পরেও তার কার্যক্রমগুলো সবগুলো আগের মতো থাকতেছে, কিন্তু মস্তিষ্কের কোথাও যখন অপারেশন করা হয় অনেক বিষয় তিনি মনে করতে পারে না, এমনটি কিন্তু দেখা যায়। মাথা কোথাও নির্দিষ্ট জায়গা যদি কেটে ফেলে দেওয়া হয়, ও নির্দিষ্ট কিছু সময়ের বিষয় সে আর মনে করতে পারে না, এমনটা করা যায়। তো সেটার জন্যও যে আবার বলা যাবে না যে এটাই সেই আমরা যেটা ভবাঙ্গ বলতেছি ওটার কার্যক্ষেত্র কার্যক্রম, এটার জন্য ওটাকেও আবার ঠিক দায়ী করা যায় না। ওটা জাস্ট আপাতত সময়ের জন্য একটা মেমোরি, বা এই কালের জন্য একটা মেমোরি, ওই হিসাবে এটাকে করা যায়। হ্যাঁ, যাই হোক, এগুলো অনেক আলোচনা আছে, সেগুলো করে আমরা এখন সময় নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, এটা পরে আগেও আমরা এটা আলোচনা করছিলাম, তেমনটা এখনো সুন্দররূপে সুসমাধা এখনো হয় নাই, আর পরে আলোচনা করব। বিশুদ্ধ এটা সম্পর্কে আর কোনো পাইলে, নতুন কোনো তথ্য পাইলে মনে রাখতে হবে। হ্যাঁ, গুরুবান থেকে জিজ্ঞেস করে নতুন কোনো তথ্য পাইলে আবার জানাইতে হবে। তারপরে এনেই তারপরে মানে এখন 1 নাম্বার থেকে তাহলে আমরা শুরু করি। বান্টি, হুম এখানে মধ্যে লাস্টে এটা ওর উপলকে বাস্তু নাই। এখানে মধ্যে ওর উপরে তারা তো সবসময় বান্ধব দিয়ার হতো থাকে। তো এখন তো বান্ধব মনে হয় দিয়ার মনে হয় দেখতে বান্ধব বাস্তু না থাকলে এটা দিয়ান কিভাবে, এটা কি কোনো তো বাস্তু নাই বলছে এখানে। অরূপ লোকে ধ্যানে থাকে, ঠিক এই কথা এভাবে বলা যায় না।
আর বাস্তুও নাই, কোনো কিছু নাই, হ্যাঁ, অরূপ লোকে কন্টিনিউ ধ্যান থাকে, ঠিক এভাবেও বলা যায় না এক কথায়। আরেক কথায়, আরেক দৃষ্টিকোণ থেকে বলা যায়, আমরা অরূপ ধ্যান আলোচনা করার সময় এটা আমরা বুঝেছিলাম। আশা করি যারা অরূপ ধ্যানগুলো আলোচনা করার সময় বুঝছেন তারাও এটা নিশ্চয়ই বুঝতেছেন। যখন অরূপী হয়ে যায় তখন তো নর্মালি এমনি আমাদের দেহ থাকলেও দেহ থাকবে না, তখন দেহ অদৃশ্য হয়ে যায়, বা এমনিও দেহ নাই তখন আর। তখন কিভাবে ধ্যান করে? ঠিক তখন যেভাবে ধ্যান করে, ঠিক অরূপ ব্রহ্মলোকে গেলেও একই রূপেই তখন তিনি ধ্যানে অবস্থিত থাকেন। আর এই মনুষ্যলোকে থাকা অবস্থায় কোনো ব্যক্তি, কোনো সাধক যদি এই অরূপবচর ধ্যান লাভ করেন, তখনও ওনার আর বাস্তু থাকে না। কিন্তু বাস্তু যেহেতু বলতেছি আমরা হৃৎপিণ্ডকে, আর হৃৎপিণ্ড তো তখন থাকতেছে না। হৃৎপিণ্ড হচ্ছে যে চারি মহাভৌতিক বিষয়, চারি মহাভৌতিক কোনো কিছু সেখানে থাকতেছে না, সেহেতু বাস্তু ছাড়াই তখন এই ধ্যানের কার্যক্রম পরিচালিত হয়। সমাধি ইন্দ্রিয় বুঝছেন না? মনে আছে এমনি এই অরূপবচর ধ্যানগুলো মনে আছে? এমনি বান্তে ওই ইয়ে আছে, ওই একটা সম্পর্ক উদাহরণ দিয়ে বলছে, এটা আমি পড়ছি তো, আমি বুঝিনি তো ভালো করে, একটা সম্পর্ক উদাহরণ দিয়েছিল এখানে। বলেন তো। ওই মানে এই এই লোহাটাকে মানে সম্পর্কের মাধ্যমে মানে একটা লোহাকে কিভাবে মানে শূন্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, মানে দেখা যারা কিভাবে মানে এটা ধ্যান হয়, বা এটা এই সেভাবে উদাহরণ দিয়েছিল। মানে ওই চুম্বক শক্তির প্রভাব বেশি বিদায়, তার জন্য ওই লোহাটা শূন্যের উপর দাঁড়িয়ে আছে। যেহেতু দ্রুপ তার মানে চিত্তগত তার ধ্যানের প্রভাব বেশি বিদায়, তার জন্য তার দেখা কোনো দরকার হয় না। এই জন্য আরেকটা এমনি ওই জ্ঞাতে ওই ধর্মসংগীতা একটা দিয়েছিল এমনি উদাহরণ, সেটা একদম ওই লাস্টে নবের সঙ্গে নার সঙ্গে ধ্যান একটু দুইটা উদাহরণ দিয়েছিল সেখানে। একটা দিয়েছিল যে এই এরকম মানে এই একজন ভিক্ষু একজন শ্রামণ, ওরা দুইজনে মানে এই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তো সামান্য করে কতগুলো পানি আছে, তো শ্রামণ বলছে বানতে এই সামনে পানি। তারপরে ওই বানতে বলছে, হ্যাঁ ঠিক আছে, পানি থাকলে তাহলে তুমি আমার জন্য এই শ্যাম অবস্থা নিয়ে আসো, আমি শ্যাম করবো। কত বানতে সেই রকম না, বানতে এখানে শ্যাম করার পানি নেই, বানতে এরকম পানি নেই। এখন বলছেন তুমি পানি আছো, তো তার জন্য হদ্দপান্তে এখানে শ্যাম করা এরকম পানি নেই। তো তার জন্য সেটা মানে এরকম মানে পানি আছে, মানে পানি নেই সেটা বলা যাবে না, এবং থাকলে এটা শ্যাম করার মানে গোসল করার সেই ব্যবস্থা নেই। এটা এইভাবে উদাহরণ দিয়েছিল সেভাবে। বিশুদ্ধ মানতে অরূপবচর এমনি আলোচনা করতে হবে, আর এটা কি আলোচনা করার দরকার আছে যে কিভাবে এই চিত্তটা বাস্তু ছাড়া কিভাবে অরূপবচর ভূমিতে কিভাবে অবস্থান করতে পারে, এটা আলোচনা করার দরকার আছে না? বুঝে গেছিল? না, আরেকবার করলে ভালো হতো। করলে তো বাই সিরিয়াল পঞ্চম ধ্যান থেকে শুরু করতে হবে। বিশুদ্ধ প্রশ্নটা বোঝা গেছে? প্রশ্নটা হচ্ছে যে বানতে অরূপ লোকে বাস্তু নেই কেন? বাস্তু নেই, ঠিক আছে, বাস্তু ছাড়া ধ্যান করে হ্যাঁ। কিভাবে? আচ্ছা, অর্থাৎ আমরা নর্মালি জানি যে ব্রহ্মলোক মানেই হচ্ছে যে ব্রহ্মারা ধ্যান করেই তাদের কাল অতিবাহিত করেন, এটা ঠিক তো? বানতে এটা ঠিক।
তারপরে শুধু ব্রহ্মারা করেন আচ্ছা এমন বান্দে ধ্যান তা বান্দে কিন্তু না, মনুষ্যলোকে আচ্ছা আমরাও করি এটা। হ্যাঁ বান্দে বান্দে এখানে একটা আমার প্রশ্ন, ব্রহ্মরা কি শুধু কি ধ্যানই করে, ওনারা অন্য কিছু করে না? ব্রহ্মাদের ধ্যান না করলে ওনারা অন্য কিছু করেন না, ওনাদের কাজই ধ্যান করা। না বুঝছি তো, কিন্তু উনি তো সবসময় ধ্যানের রত নেই। আমরা তো টিভির দেখতে পাচ্ছি ওনারা ধর্ম আলোচনাও করেন, যে ধর্ম আবার আলোচনা বিভিন্ন করলেও জায়গায় ধ্যানও। ধর্ম আলোচনা করলেও হ্যাঁ চারি ব্রহ্মবিহার তাদের কাছ থেকে কখনো ছিন্ন হয় না। হুম হুম আর চারি ব্রহ্মবিহার ছিন্ন না হইলেও চারি হুম ব্রহ্মবিহার ছিন্ন না হইলেও আহ, আহ, ছিন্ন না হলে তারা ধ্যানচ্যুত হয়েছেন, এটা কিভাবে বলা যাবে? আহ, একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে, আহ, যেমন চারি ঋদ্ধিপাত ভাবনা বর্ধিত করার কথা আমরা শুনেছি না? মানতে আমরা ঋদ্ধি উৎপন্ন করতে দেখি কাকে? ঋদ্ধি উৎপন্ন করতে হলে তিনি আগে নিজেকে চতুর্থ ধ্যানে উত্তীর্ণ করতে হবেন বা ধ্যানস্থ হতে হবেন, এটা ঠিক তো? হুম কিন্তু আমরা হ্যাঁ সম্যক মানতে সম্বুদ্ধ তথা অন্যান্য ঋদ্ধি সম্পন্ন একদম বিচক্ষণ ঋদ্ধি সম্পন্ন ব্যক্তিগণকে দেখেছি, ওনারা হাঁট অবস্থাতেও ঋদ্ধি প্রদর্শন করতেছেন, ওনারা কথা বলা অবস্থাতেও ঋদ্ধি প্রদর্শন করতেছেন, ওনারা খাওয়া অবস্থাতেও ঋদ্ধি প্রদর্শন করতেছেন, এমনটা দেখি তো? মানতে কেন? কারণ তিনি তখনও চতুর্থ ধ্যানে আছেন, সবকিছু কার্যক্রম ওকে, কিন্তু চতুর্থ ধ্যানে আছেন কিভাবে? আর চতুর্থ ধ্যানে না থাকলে ঋদ্ধি কার্যকর করা সম্ভব না। সম্ভব কি? ওনারা মানতে মুহূর্তের মধ্যে ওনাদের এই ধ্যানটা এত বেশি ভাবিত হয়ে যায়, হুম এত বেশি অভ্যাসে পরিণত হয়ে যায়, হুম ওনার চিন্তা করার মতোই ওনার চতুর্থ ধ্যানটা কোনো ব্যাপার, মুহূর্তের মধ্যে উনি চতুর্থ হ্যাঁ ধ্যানে প্রবেশ করতে পারেন, হ্যাঁ আবার আবার মুহূর্তের মধ্যে বেরও হয়ে যেতে পারেন। হ্যাঁ এভাবে উনি ধ্যানটা অভ্যাস করে ফেলেছেন। হ্যাঁ। তো ঠিক একইভাবে এ, মহাব্রহ্মারা কখনো ধ্যানচ্যুত হন না, ওনাদের কখনো হ্যাঁ মৈত্রীর জায়গায় হ্যাঁ হ্যাঁ মৈত্রী কখনো প্রবেশ করে না। যেহেতু প্রবেশ করে না, হ্যাঁ বানতে এখন হ্যাঁ ক্লিয়ার বানতে হয়েছে? এটা তো ঠিক আছে। হুম আর আপনি যে বানতে যে বলছেন যে ওনারা সবসময় চারি ব্রহ্ম বিহার করেন, আসলে সকল ব্রহ্মা কি চারি ব্রহ্ম বিহার করেন, না, সকল নাকি কিছু ব্রহ্মবিহার সংখ্যক চারি ব্রহ্মবিহার করেন এমন না, ব্রহ্মরাই করেন শুধু? অর্থাৎ চারি ব্রহ্মবিহার অটোমেটিক, হুম চারি ব্রহ্মবিহার সকলের করতে হবে এমন না, এটা অটোমেটিক ভাবে তাদের সঙ্গে হ্যাঁ সংযুক্ত হয়ে থেকে যায় যে। হ্যাঁ, যেমন আমরাও যারা হ্যাঁ দীর্ঘদিন আমরা এই সাধনাতে যুক্ত থাকি, আমরা চারি ব্রহ্মবিহার করতে লাগবে না, অটোমেটিক ভাবে আমাদের এটা সংযুক্ত থাকে। হ্যাঁ বানতে ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক একইভাবে ওরা আহ, মহাব্রহ্মারা সারাক্ষণ ধ্যানে থাকবেন, এটা কোনো অযৌক্তিক কোনো কিছু না, যুক্তিকতা আছে। আমরা এরকম অনেক সম্যক সম্বুদ্ধকে দেখলে হয়ে যায়, সম্যক সম্বুদ্ধ যাবতীয় সমস্ত কার্যক্রম তিনি পরিচালিত করেছেন, কিন্তু আমরা এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি তথাগত সম্যক সম্বুদ্ধের কোনো কায়কর্ম কখনো কোনো সময়ের জন্য স্খলিত হয় না। না হওয়ার কি কারণ? কারণ তিনি কখনো স্মৃতি বিযুক্ত হন না, সর্বসময় সর্বক্ষেত্রে তিনি স্মৃতিযুক্ত থাকেন, কিন্তু উনি সব কার্যক্রম তিনি পরিচালিত করতেছেন, যাবতীয় সমস্ত কার্যক্রম করতেছেন, কোনোটা তিনি বাদ হ্যাঁ করতেছেন বানতে না। আমরা যদি বিষয়টা যদি এভাবে চিন্তা করি, আমরা যারা কামলোকের অন্তর্গত হুম তাদের যেমন সব সময় এই কাম চিন্তাগুলো উৎপন্ন হয়, অর্থাৎ শরীর দিয়ে বিভিন্ন যে হুম কামবচর চিত্তগুলো উৎপন্ন হয়, তদ্রূপ যারা রূপলোকে যে ধ্যানের মাধ্যমে উনি ওখানে উৎপন্ন হয়েছেন, ওনারা ওটা অটোমেটিক, অটোমেটিক। ওনার চিন্তা চেতনায় সবসময় ওই ওই ধ্যানগুলোই আসে, হ্যাঁ অর্থাৎ ওই চিন্তাগুলোই আসে। হুম আর আমরা যারা কামবচর রয়েছে, আমাদের এই কাম চিন্তাগুলো সবসময় ওইটাই অটোমেটিক চলে আসে। হ্যাঁ, এটার জন্য স্পেশালি কিছু কথা আমাদের অভিধর্ম অর্থ সংগ্রহে লেখা আছে, সেই কারণেই হুম ব্রহ্মারা মৃত্যুবরণ করলেও
চ্যুত হলেও হুম, তারা নির্দিষ্ট জায়গা থেকে নিচে যেতে পারে না। না হুম। পারার কারণ কি? ওই যে তাদের চিত্তস্খলন হয় না। চিত্তস্খলন না হইলে নিচে হুম। যাবে কিভাবে? কিন্তু ওইটা বানতে পূর্ব বছর ধ্যান লাভিদের যারা রূপ বছর রয়েছেন তারা প্রতিসন্ধি নিম্ন স্তরে নিলেও রূপা বছরে নেন বা কাম রূপ এই কথা থেকে এটা প্রমাণ কিন্তু হয় আর যারা কি, রূপ ঠিক আছে? বছরের ব্রহ্মরা আছেন, হুম। যারা রূপ বছরে যারা রয়েছেন তারা কিন্তু আবার অপায়েও যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এটা কিছু কিছু ক্ষেত্রে, না সবার না এটা ক্ষেত্রে না। একটা হিসাব লেখা আছে। কিছু কিছু ক্ষেত্রের কথা না, এটা হিসাবটা আমরা আবার পরে দেখলে এখানে আছে। কিছু দূরে গিয়ে আমরা এটা হুম, পাবো। হ্যাঁ? ওটা আবার আলোচনা করলে কমপ্লিট হয়ে যাবে। তবে আমরা আপাতত এটা মনে রেখেছি যে কোনো ব্রহ্মাই সরাসরি অপায়ে যাওয়া সম্ভব না। হুম। দেবতা সরাসরি সরাসরি অপায়ে থাকে যেতে না। পারে। দেবতা সরাসরি অপায়ে যেতে পারে। তারপরে কিন্তু ব্রহ্মারা সরাসরি অপায়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এটা কিছু পরবর্তীতে কিছু ক্ষেত্রেও ব্যতিক্রম হতে পারে কারো কারো ক্ষেত্রে বানতে, আহ, যেটা আমরা টিভি ডগে পেয়েছি। আর সেই জন্যই আমি বলতেছি যে যে ত্রিপিটকে যেটা পেয়েছি কিছু এটা কিছু আমরা ক্ষেত্রে সমাধান হয়। করেছি তো আগে। এটা হ্যাঁ ওভাবে হ্যাঁ না, বানতে। ওভাবে সরাসরি যায়নি। এটা পরবর্তীতে, যেমন ওই ওই শূকর বাচ্চাটার কথা আর কি, না? হ্যাঁ বানতে। এই শূকর বাচ্চাটা সরাসরি যায়নি, অনেক ঘুরে ফিরে গিয়েছেন। সরাসরি গিয়েছে এরকম লেখা নাই, এরকম কোনো কথা নাই। সরাসরি যাবে না। আমি যেটা করেছি যে উনি ধ্যান লাভী ছিলেন, আবার তৎমুহূর্তে উনি আবার ওখানে চলে গেলেন, যেহেতু ওখানে বিস্তারিত লিখে নাই সেই জন্য হ্যাঁ, হয়তো ভুল বিস্তারিত হচ্ছে। লেখা নাই সেজন্য ঠিক আর আছে কি। বানতে। যাই হোক, আমরা এই হ্যাঁ হ্যাঁ ঠিক আলোচনাগুলো আছে এখানে বানতে। আবার পাবো তো, তারপর কমপ্লিট হবে। বানতে। আচ্ছা, তাইলে আমরা একটু করে এটা আলোচনা করে আজকে শেষ করে দেব। যখন সাধক যখন পঞ্চম ধ্যান লাভী হন, এর পরবর্তীতে যখন আকাশ অনন্তায়তন ধ্যান করেন, আকাশ অনন্তায়তন ধ্যান করার সঙ্গে সঙ্গেই ওনার রূপ অন্তরিত হয়ে যায়, রূপ আর থাকে না। কেন থাকে না, কি কারণে থাকে না, এমনিত বহু আলোচনা আমাদের মধ্যেও আসছে, আপনাদের মধ্যেও আসবে ক্রমান্বয়ে। এটা বুঝতে বুঝতে কেন আসে না, যে যেটা পছন্দ করে না তার কাছে সেটা থাকে না। পছন্দ করে না এবং পছন্দ না করে সেই অনুযায়ী যদি কাজও করে, আমি ওটা পছন্দ করি না, কিন্তু পছন্দ করতেছি না, ঠিক আছে, কিন্তু আমি ওটা না আসার জন্য ওরকম কোনো কাজ করতেছি না, ওটা আসবে যেমন তেমনটা কাজ করতেছি। যেমন বুদ্ধ আমাদের ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে, মহাসাতিপাট্টন সূত্রের মধ্যে এরকম কিছু কথা বলেছেন। আমরা প্রত্যেকেই দুঃখকে পছন্দ করি না, কিন্তু কাজগুলো করে যে সব দুঃখ পাওয়ার মতো। ও দুঃখ, তুমি আমার কাছে আসো, আসতেছ না কেন, আরো একটু তাড়াতাড়ি ডাকি। আমার মানে আমাদের কাজগুলো সেরকম, কিন্তু মুখে বলতেছি যে দুঃখ চাই না, কিন্তু কাজগুলো করতেছি দুঃখ আসে যে এরকম। ঠিক একই রকম করে যারা যেমনটা চায় ঠিক সেভাবে যদি কাজও করে, তাদের কাছে এই দেহ ও উধাও হয়ে যায়। দেহজনিত সমস্ত দুঃখকে দেখতে দেখতে তারা দেহের প্রতি বিরক্ত হয়ে দেহ তাদের থাকে না, অরূপ হয়ে যায়। এই শূন্যতা ধ্যান শুরু করলে মাত্র, অরূপ ধ্যান শুরু করলে মাত্র রূপ অরূপ হয়ে যায়। এর পরবর্তীতে এই যে অরূপ হওয়ার জন্য তখন ওনার চিত্তটা উনি কোথায় রেখেছেন, সমাধি ইন্দ্রিয় খেয়াল করতেছেন? ওনার চিত্তটা তখন কোথায় ছিল? যখন তিনি আকাশ অনন্তায়তন ধ্যান করতেছেন, ওনার চিত্তটা তখন কোথায়? উনি তো বানতে সবকিছু তো বানতে আকাশ মনে করছে, বানতে এই সবগুলোকে ওনার চিত্তটা নদী কোথায় ছিল তখন? বায়ু
বানতে ওনার চিত্তটা কোথায় ছিল, কোথায় রাখেন? এটা বানতে আলম্বন দিকে যাবে না বানতে ওর চিত্রটা বানতে আলম্বন কি ছিল তখন? সবগুলো বানতে আকাশ, এই আকাশের মধ্যে যেগুলো যেগুলো পাহাড় পর্বত সবগুলো ও আকাশ দেখতে সবগুলো। আকাশ দেখলে চিত্ত কোথায় তখন? আমাদের দীপেন বাবু বুঝছেন না এটা? যখন আলোচনা করছিলাম তখন এই বিষয়গুলো খুব আপনি ভালো করে বুঝছিলেন, এ নিয়েও বুঝছে। তখন চিত্তটা কোথায় থাকে? দীপেন বাবুকে বলতেছি যে এখন তো আমি ভুলে গেছি এটা আবার। ও এনি অমিতাভ বাবু পারলে বলেন। বানটা তখন করুণা চিত্ত থাকে না, করুণা। আচ্ছা, মনে নেই আপনার। তারপরে এনি যে তখন তো শূন্যের মধ্যে উনি তখন চিত্ত তো তখন শূন্যের মধ্যেই থাকে, কারণ আকাশকে নিয়ে যখন আলম্বন করে, যখন ধ্যান করে চিত্ত আকাশময়, চিত্ত তখন আকাশ আকাশের মধ্যে বিলীন হয়ে থাকে, কোথাও থাকে না হয়ে চিত্ত। থাকে। ঠিক আছে, কোথাও থাকে না, তখন আর বাস্তু প্রয়োজন হয় কি? আমি তো শূন্যের মধ্যে চিত্তটা, আকাশের মধ্যে চিত্তটা রেখে দিতে পেরেছি, বাস্তু প্রয়োজন হয় কি? হয়েছে? এই যে এতক্ষণ সময় যে আমি শূন্যের মধ্যে আকাশের মধ্যে চিত্ত রেখে দিয়েছি, কোনো বাস্তু প্রয়োজন হয়েছে? সমাধি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা? বানতে এখন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে বানতে বাস হয়েছে। এগুলো আগে ঠিক আছে, তাহলে আজকে আমরা এই দূর পর্যন্ত থাকি। বিশুদ্ধ এখানে 13 নম্বরের ইয়াটা আছে, সড়ক গাথাটা আছে, এটা কমপ্লিট করা আছে, না থাকলে কমপ্লিট করে নিলে ভালো হবে। হ্যাঁ, এনি এই আজকের 11 নম্বর গাথা, এটা তো এখানে রেকর্ড করা আছে, ঠিক আছে। তারপরে তুমি যদি সম্ভব হয় এটা সুন্দর করে এই গাথার সারমর্মার্থ লেখার যদি সম্ভব হয় লিখবা, আর না হলে আমাদের দীপেন বাবু আছেন, আপনি একটু লিখে ফেলবেন, লিখে গ্রুপে রেখে দিলে ভালো থাকবে। আর লেখা থাকলে, যত্ন করা থাকলে আপনারা চাইলে পরবর্তীতে কাউকে পড়াতে পারবেন। হ্যাঁ, এটা কেন বলছি যে আমি বারবার আপনাদেরকে এভাবে শেখার জন্য, এভাবে নোট করে রাখার জন্য, কারণ পরিবারে সুখে থাকতে গেলে, সমাজে সংসারে সুখে থাকতে গেলে প্রত্যেককেই বিদ্বান হওয়া বাঞ্ছনীয়। মূর্খের সঙ্গে অবস্থান অত্যন্ত দুঃখজনক, সাংঘাতিক তিতা এগুলো। যারা মূর্খ সঙ্গে থাকেন তারা বুঝবেন কতটা দুঃখ। তো এখান থেকে বাঁচার উপায় নেই। এই একদম নিকটতম জন, যেগুলোকে ছাড়া আপনি থাকতে পারবেন না, চলতে পারবেন না, অবশ্যই আপনাকে থাকতেই হবে। থাকতেই যখন হবে, তখন বুদ্ধ এই ক্ষেত্রে বলেছেন ওনাকে পণ্ডিত বানানো ছাড়া আমার দ্বিতীয় কোনো উপায় নেই। কিছু কিছু সুন্দর কথা, নীতি কথা, গুণকথার মধ্যে আমরা পাই এভাবে, যেমন আমার পাশের একজন মানুষ, আমি 5 তলাতে থাকি, কিন্তু আমার পাশে একজন খুব দরিদ্র মানুষ, ও খোলা পায়খানাতে পায়খানা করে। আমি ইচ্ছে করলেও তাকে এখান থেকে দৌড়াই দিতেও পারতেছি না, এমন একটা কন্ডিশনে পড়ে গেছি। কিন্তু আমার এই গন্ধটাও সহ্য হচ্ছে না। কি করা উচিত? হয়তো তাকে আমি পায়খানা বানিয়ে দেওয়া ছাড়া, ভালো পায়খানা বানিয়ে দেওয়া ছাড়া আমার দ্বিতীয় কোনো গতি নেই। আছে কি? এমন কিছু পর্যায় ক্ষেত্র আমাদের আসে মাঝে মধ্যে। সেজন্য আমি বলি যে আপনারা এটা ভালো করে উত্তম রূপে শিক্ষা করেন। শিক্ষা করে আপনাদের পরিবারের অন্যান্য সদস্যকেও একটু একটু করে, এক লাইন করে, আস্তে আস্তে করে এগুলোতে উৎসাহী করে তুলুন। আর এটাতে যত উৎসাহী হবে, আনন্দ প্রীতি লাভ করবে, তত জ্ঞানী হবে। আর জ্ঞানীর সঙ্গে অবস্থান করা মহাসুখের, মহাপ্রীতি, মহাশান্তিকর। জ্ঞান না থাকলে সারাক্ষণ অশান্তি, নানান রকমের। শান্তি চান তো নিজেও
আমরা জ্ঞানী হব আর আমাদের আশেপাশে সকলকেও জ্ঞানী বানাবো এইভাবে। অবশ্য বিশুদ্ধ ইন্দ্রিয় না সমাধি ইন্দ্রিয় আপনি আজকের ক্লাসে সমাপ্তি করেন এবং পরিশেষে আশীর্বাদ করেন করবেন। এতক্ষণ পর্যন্ত যে অভিধর্ম ক্লাস চর্চা করছি এবং আলোচনা করছি এই পূর্ণ আমরা সকল অতীত অনাগত এবং বর্তমান ভিক্ষু সংঘে দান করছি এবং যারা আমাদেরকে প্রতিনিয়ত চতুর্থী দিয়ে আমাদেরকে ধর্মচ্ছেদ জীবন যাপন পালনের জন্য এবং উৎসাহ প্রদান করছে এবং আমাদেরকে জীবিকা আমাদেরকে তারা চতুর্থী দিয়ে আমাদেরকে অর্থাৎ আহার দান করে যাবতীয় কিছু দান করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে আমরা পুণ্য দান করছি এবং আমাদের পুণ্য রাশি আমাদের কল্যাণিত গুরুগণ থেকে এবং যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আচার্যকে আমাদের পুণ্য দান করছি এবং আমরা পুণ্যের কাছে প্রার্থনা করছি যতক্ষণ পর্যন্ত আমরা মূর্খ এবং অসৎ বাণীর সাক্ষাৎ আমাদের না হোক এবং সবসময় আমাদের সাথে দৃষ্টি পরে সম্পন্ন জ্ঞানী গুণী ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে প্রতিশত আমরা মার্গ বলে প্রতিষ্ঠিত লাভ করতে পারি এবং সকলকে আমাদের রাশি দান করছি।